বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচরে ক্ষেত থেকে জোরপূর্বক তরমুজ নিতে বাধা দেয় ক্ষেত মালিক কুদ্দুস হাওলাদার। তরমুজ নিতে না পারায় ক্ষিপ্ত হয়ে কতিপয় যুবকরা এলোপাতাড়ি মারধর করে চাষি কুদ্দুসকে। এতে আহত হন তিনি। পরে তাকে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় মারা যান। এতে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। শোকের ছায়া নেমে আসে হাসপাতালে। এর আগেও 2 দিন আসছে, তরমুজ ছিঁড়ে নিছে এবং আমার বাইরে হুমকি দিয়ে গেছে, 2 লাখ টাকা চাইছে, যে টাকা না দিলে হচ্ছে তুমি খুন হয়ে যাবে। তো পরে আমরা তো আমার ভাই ফোন দিয়েছে যে আমরা বেড়াইতেছি, সবাই ঈদে যেভাবে বেড়াইতে আসে, তো ও একবার সকালে এসে তরমুজ ছিঁড়ে নিয়ে গেছে। পরে আমার ভাই পানি দেবে, ওই পাম্পের পাইপ দিয়ে দিচ্ছে, তখন দেখো তরমুজ ছিঁড়তেছে। পরে ডাকতেছে, এরপর আর কিছু বলে না, ও চলে যায়। আবার ফোন দিয়া লোক নিয়ে এসে তরমুজ খেতে, তরমুজ তো লুট করছে। দেন হচ্ছে আমার ভাইরে তো মারছে, আমার ভাবিরে মারছে, আমার গলায় চেন ছিল ওইটা নিয়েছে, আমার উন্নার টাইনে ছিঁড়ে ফেলছে। এই ওই জহিদের বাড়ির ছেলেরা, ওর হচ্ছে ফয়সাল, সানি, আর ওর নাম হচ্ছে আনোয়ার, আর রেজাউল, তারপর হচ্ছে হিরন, রিয়াজ, সরওয়ার, এর আরও কতজন আছে, আমি ওদের ফেস আসলে চিনি না, ওরকম নাম জানি না। বাড়িতে তো আমি থাকি না, এই জন্য আমার আসলে চেনাও নাই। তো এইটার আমি আসলে বিচার চাই। আপনারা এটার জন্য কি করতে পারেন? আমি সবাই এক পরিবারের একমাত্র উপযোগ্য ব্যক্তি চারটা বাচ্চা। আবার তারে বলছে, শালা তুই আবার কথা কও, এর আগের বার তরমুজ ছিঁড়তে দাও না, এবার ছিঁড়েই লই যাবো। এই বলেই সে ঘুষি শুরু করছে। আমার আপুরে ঘুষাতে ঘুষাতে মানে তরমুজ খাতে পাশাপাশি আনছে। তারপর আমার আংটি উঠিয়ে দৌড়ে ধরছে, তারেও 4-5টা দিছে। ওটা আমার ছোটো পুপিকে বাবা ডাকি, উনি গেছে। তারপরে উনি সবাই ধরছে। এর ভিতরে ওই সানি ছেলেটা উঠেই বলে কি যে কেন এই শালারে গোস, এই তরমুজ খেতে গোস দিয়ে পিঠিয়ে যাবো। আনোয়ার উঠিয়ে বললো কি দে, সেই গোসটা তুলছে। গোসটা তোলার পর আমার ছোটো খালামণি, মানে সে অসুস্থ মানুষ, তারপর গোসটা ধরছে, ধরার পরে তারে ফালাই দিছে। একটি ঘুরুনিটি ফালাই দেওয়ার পরে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে ওই ঘুরুনির ঠেলায় আমার আপুর এই জায়গা দিয়ে বাড়ি লাগবে, দুইটা বাড়ি লাগার পরে পরের বাড়িতে ধরতে গেছি আমরা। যখন ধরতে গেছে আমার বাবা ধরতে গেছে, বাবা আমার সেই ছোটো কুকুর এখনো বিয়ে হয়নি, সে অবিবাহিত এখনো। তার গায়ে ওড়না ছিল, সেই ওড়না আনার টাইনে হাতে তুলে নিছে। আমার আম্মুরে ধাক্কা মেরে ফালাই দিছে। পরে এই উপর দিয়ে আমার বাবা আর আমার আম্মুর উপর দিয়ে মাথায় বাড়ি ফাটছে, মাথায় এই জায়গায় বাড়ি ফাটছে। সাথে সাথে আমার আব্বু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। তারপর ও তো বাড়ি দিয়ে পালাইছে, আর আমরা আম্মুরে হসপিটালে আনার চেষ্টা করছি। এখন এর কি বিচার চাও? আমি ওদের তিনোটার ফাঁসি চাই। আনোয়ার 1 নম্বর আসামি হচ্ছে আনোয়ার, 2 নম্বর সানি, 3 নম্বর ফয়সাল, 4 নম্বর হচ্ছে শাউল। আমি আনোয়ার, সানির, ফয়সালের ফাঁসি চাই।